বন্ধুরা তো বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি এর মধ্যে তেল দেব, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেছে, এরপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কচু আলু দিয়ে মাছের ঝোল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। বাড়িতে রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। মাছটা পিঠ উল্টে দিয়েছি, এই দেখুন আবার একটু উল্টে পাল্টে ভাজছি। হালকা লাল লাল করে ভাজবো, বেশি ভাজবো না, কেন টাটকা মাছ তো বেশি ভাজলে আবার কড়া হয়ে গেলে ভালো লাগে না। আর আমি একটু যেহেতু ঝোল করবো ওই জন্যই অল্প লাল লাল করে ভেজে নামাবো। বেশি আর একটু ডিম দিয়েছে, সেটাও মাছের ডিম, সেটাও ভাজবো। মাছের ডিম দিয়েছিল, মাছের ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, দেখুন ডিমটা পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে নেব, ডিমগুলো তেল থেকে তুলে নেব। মধ্যে তেল যথেষ্ট আছে, এতেই আমি মাছের ঝোলটা করব। দেখুন সামান্য কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। আপনারা চাইলে সাদা জিরেও গোটা জিরে দিতে পারেন। এরপরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বেশি ঝাল দেবো না, কেন আমার ঘরে দুটো বাচ্চা আছে, ওরা খাবে, সেই বুঝেই ঝালটা দিচ্ছি। আপনারা আপনাদের মতো ঝালটা দেবেন। ভাজা হয়েছে, ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমি এই কচু আলুটা ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। দেখুন বন্ধুরা সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটা নাড়াবো। দিয়েছি হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। ভালো করে নাড়বো। একটু আলু কচুটা ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে মশলা দেবো। আদা বাটা একসঙ্গেই বাটা আছে, এটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলাম, অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্যে। মশলাটাকে কষাবো, কষিয়ে নিয়ে দেবো, আর ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দেবো। আমার কচু দিয়ে মাছের ঝোল রেডি। আমি শাহি গরম মশলা দিলাম একটু।